আমাদের জমির ধানগুলো পাকতে শুরু করছে। কয়েকদিন যাবৎ বৈরী আবহাওয়া এবং ঘন ঘন বৃষ্টির কারণে আমরা ধানগুলো কাটতে পারি নাই। তো আজকে যেহেতু আবহাওয়া একটু ভালো, তাই আমরা সকাল সকাল উঠে আমাদের জমির উদ্দেশ্য করে আমরা গেলাম এবং আমাদের জমির ধানগুলো আমরা কাটতে শুরু করলাম ইনশাআল্লাহ। এই জমিটা হচ্ছে আমাদের বাদিয়েছড়া নদীর কাছেই, অর্থাৎ আমরা এই জমিতে দু ধরনের ধান লাগাইছি। একটা হচ্ছে চিকন জাতের আর একটা হচ্ছে মোটা জাতের। আমরা যেখানে ধানের চারা রোপণ করি সেখানে আমরা চিকন জাতের ধান লাগাইছি, আর নিচু জমিটাতে মোটা জাতের ধান লাগাইছি। তো আমাদের চিকন জাতের ধানটা পাকতে শুরু করছে অনেকদিন আগেই। তো আমাদের ঘন ঘন বৃষ্টির কারণে আমরা সেই ধানগুলো কাটতে পারি নাই। তবে আকাশ যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই মনে হয় আবার বৃষ্টি আসতে শুরু করবে। তো আমরা সবাই তড়িঘড়ি করে ধান কাটতে শুরু করলাম, যেহেতু আজ শুক্রবার। ধানগুলি কাটাই এবং মাড়াই করার পরে আমাদেরকে গাও গোসল সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নামাজ পড়ার উদ্দেশ্য করে আমাদের মসজিদের দিকে রওনা করতে হবে ইনশাআল্লাহ। তো ধান কাটতে খুবই ভালো লাগতেছে যেহেতু। তো এই নদীর ধারে অনেকগুলো হাঁস আছে, তো হাঁসগুলো আমাদের ধানের অনেক ক্ষতি করেছে, তাই আমরা এই ধানগুলো কাটতে একটু বেমানান মনে হচ্ছে। আমরা এবার আমাদের জমিতে অনেকগুলো চিকন জাতের ধান লাগাইছি, যেহেতু এই ধানগুলো আমরা কাটা এবং মাড়াই করার পরে ধান সিদ্ধ করে মিল থেকে ভেঙে এনে তারপরে এই ধানের ভাত খাওয়া হবে ইনশাআল্লাহ। তবে জমিতে অনেক কাদা থাকার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছিল এবং আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের বাসা থেকে একটা ভটভটি গাড়ি এনে আমরা সেই গাড়িতে করে ধানের আটিগুলো নিয়ে আসবো আমাদের বাসার উদ্দেশ্য করে। কিছুক্ষণের মধ্যে ভটভটি গাড়িতে করে আমাদের সেই ধানের আটিগুলো আমাদের বাসার উদ্দেশ্য করে আনলাম এবং অনেক দেখেন চাচাতো ভাইয়েরা এবং ছোট ছোট ভাই বেরাদারেরা সেখানে বসে আছে, সেই ধানের আটি সেই ভটভটিতে করে বোঝাইতেছে। আমাদের সঙ্গে ওই ছোট ছেলেপেলেরা কাজ করতেছে, তারা যাতে এই ভটভটি গাড়িতে করে চড়ে তারা আমাদের বাসা পর্যন্ত আসতে পারে। দেখেন তারা সুন্দরভাবে এই গাড়িতে করে আসবে। আমরা কিছুক্ষণের মধ্যে বাসায় এসে আমাদের ধান মাড়াই করতে শুরু করলাম। ধান মাড়াই করার এক পর্যায়ে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা একটা বিশ্রামের ব্যবস্থা করলাম। কিছুক্ষণের মধ্যে আবার সেই ধান মাড়াই করতে শুরু করলাম। আমাদের ধান মাড়াই করা শেষ, আমরা এখন সেই ধানগুলো সিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছি। দেখেন সুন্দরভাবে আমরা সেই কাজকর্মগুলো করতেছি। আমাদের এই ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।